চাঁপাইনবাবগঞ্জে সীমান্ত দিয়ে ৬ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবির বাধায় ব্যর্থ হয়েছে সেই চেষ্টা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান তুষার। তুষার, সীমান্তে সর্বশেষ পরিস্থিতি আমাকে জানাবেন, এবং আরও একটা বিষয়, যেহেতু পুশিন করা হয়েছে, তারা এখন কোথায় অবস্থান করছে, সর্বশেষ কি তথ্য আছে? তো যেমনটি বলছিলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১২ ব্যাটালিয়ন কর্তৃক চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর বিওপি সীমান্ত এলাকা দিয়ে আনুমানিক আজকে সকাল ৬টা ৩০ মিনিটের দিকে ৬ জনকে পুশিনের চেষ্টা করা হয়। এমন খবর জানার পরপরই বিজিবি সেখানে অবস্থান নেই এবং দেখেছি তারা ভারতের অভ্যন্তরে শূন্যরেখা থেকে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। আমাকে বিজিবি যেমনটি জানিয়েছেন যে তারা তাৎক্ষণিকভাবে জানার পরপরই টহল জোরদার করেছে এবং সেখানে অবস্থান নিয়েছে যেন কোনো মতেই বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে প্রবেশ করতে দেওয়া না হয়। আমরা দেখেছি এর আগেও চাঁপাইনবাবগঞ্জের প্রায় 5টি উপজেলার মধ্যে 4টি উপজেলায় সীমান্ত রেখা রয়েছে ভারতের সাথে, এবং প্রায় এই সীমান্ত রেখাগুলো হচ্ছে আমবাগান এবং নদীপথ হয়। এই সীমান্ত এলাকা দিয়েই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক পুশিনের চেষ্টা করা হয়। তেমনই এই নওগাঁ ব্যাটালিয়নের অধীনে যেই জায়গাটি দিয়ে পুশিনের চেষ্টা করা হয়েছে সেখানেও কাঁটাতারের বেড়া না থাকায় এবং নদীপথ হয়, সেখান দিয়ে পুশিনের চেষ্টা করা হয়। তবে 6 জনই পুরুষ, এমনটি আমাদেরকে জানিয়েছেন বিজিবির পক্ষ থেকে। বিজিবি এখন পর্যন্ত সেখানে অবস্থান করছে, তাদেরকে ভারতের অভ্যন্তরে অবস্থান করছে, তারপরেও তারাকে ভারতের অভ্যন্তরে যারা নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, সেই চেষ্টা অব্যাহত রয়েছে, এমনটি জানিয়েছেন আমাদেরকে বিজিবি। এর আগে তো আপনাকে জানাতে চাই, চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে এর আগে প্রায় 6 দফা পুশিনের চেষ্টা করা হয়, সবগুলোই বিজিবির পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে এবং তাদেরকে পরবর্তী ভারতের অভ্যন্তরে নিয়ে যাওয়া হয়েছে। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ তথ্য। আপনাকে ধন্যবাদ।